নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে আবার বলেছিলাম পরের সপ্তাহে আমি আবার আমার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। তাই আজকে আমি আবার আপনাদের কাছে হাজির হয়েছি চিকেনের আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের চিকেনটা কিন্তু একটু অন্য ধরনের। আজকে একটা ক্রিস্পি রেসিপি আমি চিকেনের বানাবো, যার জন্য বেশ কিছু আমি ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। কেটে রাখা টমেটো কুচো, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আজকে সব কেটে রাখা ছোট ছোট কুচি করে এইটা দিয়েই আমি রেসিপি বানাবো। আর যার জন্য মশলা লাগবে আমার ধনে, জিরে, আজকে স্পেশাল মশলা হচ্ছে ম্যাগি মশলা, আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা আর কাসুরি মেথি। আমি শুরু করতে চলেছি আমার ক্রিস্পি চিকেনের রেসিপি। যার জন্য প্রথমেই আমি আমার ময়দার মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দেব। তেল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি ময়ান দিয়ে নেব। আমি আমার ময়দাটাকে ভালো করে ময়ান দেওয়ার পর সামান্য একটু জল মিশিয়ে মেখে ফেললাম। আমার ময়দা খুব সফট হয়েছে, মাখতেও ময়দাটা এমনভাবে মাখবেন যেন দেখবেন লাস্ট অবধি ময়দাটা আপনার হাতে যেন না লেগে যায়। আপনার ময়দা মাখা হয়ে গেলে আপনি সেই ময়দাটাকে 10 মিনিটের জন্য সরিয়ে রেখে দিন। তারপর আমি আমার চিকেনের যে ভেতরে পুরের স্টাফ দেব, সে স্টাফটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমার যথারীতি তেল গরম হয়ে এসেছে। আমি এখন আমার ভিনিগার দিয়ে মেখে রাখা চিকেনগুলো সব তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। কড়াইয়ে চিকেনটা দেওয়ার পর আমি তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ চিকেনটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। আলাদা করে চিকেনটা মিনিট 5 ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে এই ভাজা চিকেনগুলো একটা একটা করে সরিয়ে নিলাম, কারণ এই চিকেনগুলোকে আমি কিছুটা পেস্ট করে নেব, অর্থাৎ ম্যাশড করে নেব। ওই তেলের মধ্যেই আমি একটুখানি কাসুরি মেথি আর রসুন কুচি দিয়ে দিলাম। তারপর একে একে আমি কিছুক্ষণ রসুনটা ভাজার পর সব মশলা ব্যবহার করব। রসুনগুলো ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন সেই কড়াইয়ের মধ্যেই আবার একে একে প্রথমে পেঁয়াজ কুচি মেশালাম। বেশ কিছুক্ষণ পেঁয়াজ আর আদা
রসুন একসাথে ভেজে নেওয়ার পর আমি এবার তার মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম। বেশ কিছুক্ষণ পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো এটাকে আমি ভালো করে ভেজে নেওয়ার পর একে একে আমার যত মশলা ছিল সেই মশলাগুলো আমি ব্যবহার করব। প্রথমে আমি একটু মেপে রাখা 1 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চুটকি হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, শাহি গরম মশলা 1 চামচ, আর এই চিকেনটা বানার জন্য স্পেশালভাবে আমি ম্যাগি মশলার ব্যবহার করেছি। এই 1 প্যাকেট ম্যাগি মশলা আমি ভালো করে কেটে মিশিয়ে দিলাম। এই ম্যাগি মশলাটা কেন ব্যবহার করেছি তার কারণ আমি এটা যেহেতু পুর হিসাবে চিকেনটাকে ব্যবহার করব। বেশ কিছুক্ষণ আমি আবার এই মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলাটা হয়ে গেলে তারপর আমার যে চিকেনগুলো আমি তেলে ভেজে নিলাম সেটাকে ভালো করে আরও চাকু দিয়ে ছোট ছোট করে কেটে একদম টুকরো করে নিয়েছি। এবার আমি এই চিকেনটাকে আমি এই আমার মশলার মধ্যে মেশাবো। মশলাটা মিনিট 10 ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই মশলার যখন আমার গন্ধ ছাড়তে থাকবে ঠিক সেই সময়ই আমি চিকেনগুলো এর মধ্যে ব্যবহার করব। আমার মশলা এখন দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি এবারে চিকেনের পিসগুলো এর সাথে মেশাবো। মশলার সাথে চিকেনের পিসগুলো ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ আরও আমি এটা হতে দেব, যাতে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমি চিকেনের পুরটা নামানোর আগে একটুখানি টমেটোর সস ব্যবহার করলাম। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। টমেটোর সসটা ব্যবহার করলে কি হয়, আমার যে মশলাটা হবে সেটা ভেতরে স্টাফ করতে খুব সুবিধা হবে আর চিকেনটা একটু টেস্টিও হবে। আমি এখন আমার লেচি পাকিয়ে রেডি করে রেখে দিলাম। এবারে আমি সেই লেচিগুলো একটা একটা করে ভালো করে তেল দিয়ে চাকি বেলনার সাহায্যে বেলে নেব। আমি একটা একটা করে লেচি বেলতে থাকলাম আর চিকেনের পুরটা এর মধ্যে ভেতরে ঢুকিয়ে আমি চিকেনের একটা কুরকুরে ফ্রাই অর্থাৎ চিকেন এগ চপ বানানোর জন্য সব প্রস্তুত করলাম। আমি প্রত্যেকটা চিকেনের পুর ভরে ভরে আমি আমার রোলগুলো বানিয়ে নিয়েছি। এবার এই রোলগুলো আমি একটা একটা করে পিস পিস করে কেটে তারপর সেটাকে আমি ডিমের ব্যাটার দিয়ে পরে সেটাকে চুবিয়ে আমি ক্রিসপি হিসাবে তেলে ফ্রাই করব। আমি আমার সমস্ত রোলগুলো রেডি করে ফেলেছি। এবার সেই রোলগুলোকে আমি চাকু দিয়ে একটা একটা করে কেটে ফেলবো। তারপর সেগুলো আমি ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে
তেলের মধ্যে ফ্রাই করব। তাহলেই আমার রেডি চিকেন ক্রিস্পি। আমার এখন চিকেনের কুরকুরে বানানোর জন্য সব কিছু তৈরি। আমি এইভাবে সব কিছুই রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দেব আর ডিমের এরকমভাবে ডিমটা ভালো করে ফাটিয়ে ডিমের মধ্যে আমি চিকেনগুলোকে চোবাবো আর তেলের মধ্যে ভাজবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে চিকেন কুরকুরে। মোটামুটি রেডি আমার চিকেন ক্রিস্পি। এটাকে আমি টমেটোর সস আর কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করব।